अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हरे कृष्ण। যারা সাধারণত ভাগবত গীতা পাঠ কিংবা কীর্তন গান করে বেড়ান, প্রত্যেকেই আমার নমস্য, প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম। তবে প্রত্যেকের উদ্দেশ্য একটাই হওয়া উচিত, শুধু অর্থ উপার্জন নয়, মানুষকে একত্র করা এবং সাম্যবাদ শিখিয়ে দেওয়া। মানুষের মধ্যে কোনো বিভেদ প্রভেদ থাকবে না। যতক্ষণ পর্যন্ত বিভেদ প্রভেদ বিদ্যমান মানুষের মাঝে, ততক্ষণ পর্যন্ত সমাজ নিচে নামবে, উচ্চতে উঠবে না। কারণ আমাদের পূর্বসূরীরা আমাদের কি বলে গিয়েছেন দেখুন, একটু একটু করে আমি মনে করাবার চেষ্টা করছি। পূর্বসূরীরা বলে গিয়েছেন, জাত জালিয়াত চলছে জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত চলছে জুয়া। তা এই জাত মান, জাত যাওয়া খুব খুব নিকৃষ্ট চিন্তা ভাবনা। এটা এর থেকে কুৎসিত চিন্তা ভাবনা কিন্তু হতে পারে না। কিন্তু আমার মনে হয় এই জাত জাত শ্রেণী শ্রেণী ব্যাপারটা বিশেষ করে ইসলাম বা খ্রিস্টান বা বৌদ্ধ এদের মধ্যে একেবারেই নেই। সেই কারণে এরা সমগ্র বিশ্বে বোধহয় বেশি সমাদৃত হয়। আমি জানি না ভুল বললাম কি ঠিক বললাম। তবে আজকের আলোচ্য বিষয় একটু টাচ না দিয়ে পারা যাচ্ছে না। কেননা সত্যের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে পরিত্যাগ করা চলে না। তা বহুল আলোচিত এবং কতিপয় ব্যক্তির সমালোচিত একটি নাম কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর। তা এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, উনি যে কীর্তন করছেন সর্বস্তরে, এবং ওনার কীর্তনে একজন দুইজন তিনজন 1000 1500 নয়, 30 থেকে 35,000 মানুষের সমাগম ঘটছে। তা এই দীনকৃষ্ণ ঠাকুর উনি প্রতিটি কথা, প্রতিটি বক্তব্য একদম প্রমাণ সহযোগে দিচ্ছে। আর কোন গ্রন্থের কোন পংক্তি থেকে এই কথাটি উদ্বৃত্ত হয়েছে তাহাও উনি প্রমাণ দিচ্ছেন। আর কি বলছেন, যদি কেউ যুক্তি তর্কে আমার সঙ্গে আসতে চান, বা যদি আপনি সঠিক যুক্তি এখানে দাঁড় করাতে পারেন, আমার যুক্তি নগণ্য হয়, নিশ্চয়ই আপনার যুক্তিটাই সঠিক বিবেচনা করব, আপনি আমার প্রণাম্য। কিন্তু তারপরেও তার প্রতি কি হচ্ছে, তার প্রতি মারবো, ধরবো, কাটবো, এগুলো মানানসই না। এগুলো কি জানেন তো, অসুর বলে যদি সমাজে কিছু থেকে থাকে, তাহলে যারা মারবো কাটবো, মারতে হবে ধরতে হবে, আইনকে তো আক্কা করছে না, এরা সমাজের অসুর বলেই গণ্য হয়। হরে কৃষ্ণ। তা যাই হোক, পণ্ডিত ব্যক্তি যে যারা আছেন, আমার মনে হয় যদি দীনকৃষ্ণ ঠাকুরের কোনো কথা যদি মনে হয় যে অসঙ্গতিপূর্ণ,
তার সঙ্গে গিয়ে বসতে হবে। সে তো সকলকে স্বাগত করছে যে আপনি আসুন, যুক্তিতর্কে আসুন, আমাকে বুঝিয়ে দিন যে আপনি সঠিক, আমি বেঠিক, স্বাগত আপনাকে। তাহলে তো আর এই মারবো ধরবো মল্লযুদ্ধ এগুলোর কোনো প্রয়োজন হয় না। কিন্তু এগুলো কেন? একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সেই শিশুটি সেই শিশুটির যে কান্নার ধ্বনি, সে যে কোনো ঘরের শিশু হতে পারে, সমগ্র ঘরের শিশুর কান্নার ধ্বনি একই ধ্বনি। সে যখন একটু একটু করে ঠিক চন্দ্রকলার মতন বৃদ্ধি পায়, বেড়ে ওঠে, বেড়ে ওঠার পরে তাকে আমরা কি করাই? তাকে আমরা নবগুণ পইতে পড়াই। পইতে পড়িয়ে তাকে কি করি? তাকে দ্বিজবর করি, আমরা ব্রাহ্মণ করি। কিন্তু সে যখন জন্মগ্রহণ করেছিল সে কি শ্রেণী ছিল তা আমরা জানি না। আর একজনকে কি করি? যখন তার বয়স হয় তখন তাকে আমরা সুন্নত করিয়ে ইসলাম করি। কিন্তু সে যখন জন্মগ্রহণ করেছিল সে কি জাতের ছিল বলুন? তা যা সত্য, যা যৌক্তিক, যার যুক্তি আছে, যাহা সত্য তাহা মানতেই হবে। আর দীনকৃষ্ণ বাবু কখনোই কোনো ঠাকুর বা কোনো দেবতার গালিগালাজ করছেন না। আমরা ভালো করে শুনেছি ইউটিউব, কারণ উনি প্রতিটা ক্ষেত্রে প্রমাণ করে দিচ্ছেন যে অমুক গ্রন্থ থেকে উল্লেখিত এই বস্তুটি তার সেই গ্রন্থাকার, সেই গ্রন্থ যিনি রচনা করে গিয়েছিলেন দোষটা তার, কারণ উনি তো প্রমাণ দিচ্ছে। তাহলে ওনার দোষ কোথায়? ওনার তো কোনো দোষ নেই। তবে আমরা যারা একটু একটু ভাগবত বা কীর্তন করে বেড়াই, আমাদের উদ্দেশ্য যদি সমাজ গঠন না হয়, শুধু একটু উপার্জন করতে হবে এই ধান্দা, এই চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা কি? আর দেখুন, অসুর, অসুরকে, অসুর দেবতারা সবসময় অসুরকে আহ্বান করে যে আপনারা বসুন, বসে আলোচনা করা হোক। কিন্তু সেই আলোচনায় যখন যুক্তি দেখাতে না পারে তখন কি করতে হবে? দেবতাদের মারতে হবে, কাটতে হবে, পিটতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু শেষমেশ কি হয়? শেষমেশ যা হয় আর কি, এই অবতার। যদা যদা হি ধর্মস্য গ্লানি অধর্মস্য তদাত্মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তা যুগে যুগে ভগবানকে নেমে আসতে হয় তখন এই অসুর নিধন করতে। তা এখানে এই কথাটা না হয়ে যদি যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, সাধুরা তো এমনি সত্যের পথে চলে, তারা তো আলোকের পথে আলোক উজ্জ্বল, তাদের পরিত্রাণ তো এমনি থেকেই হয়ে যাচ্ছে, নিজেরাই তো পরিত্রাণ কর্তা, তাদের তো পরিত্রাণের প্রয়োজন হয় না ভগবানের, তাদের পরিত্রাণের রাস্তা তারা নিজেই খুঁজে নেয়। আর দ্বিতীয়ত বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতি যারা তাদের বিনাশ নয়, তাদের ভিতরে যে দুষ্কৃতি বিরাজমান সেই দুষ্কৃতির মানসিকতাটাকে বিনাশ করা হোক, তাকে সাধু তৈরি করা হোক। তা আজকে যারা এই দীনকৃষ্ণ বাবুর সত্যের সপক্ষে খেপে উঠেছেন, আপনাদের ভিতরে যে দুষ্কৃতি মনোভাবনা আছে ওই দুষ্কৃতি মনোভাবনার বিনাশ হোক, আপনারা প্রকৃত সাধু হয়ে যান। হরে কৃষ্ণ। মানুষের মধ্যে বিভেদ নয়, সাম্যবাদ। এই সাম্যবাদ আজ নতুন নয়। লালন লালন ফকির বলেছে, লালন বলে কি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, কিন্তু লালন কি বলছে? জাতির কেমন রূপ রং তাহাই চিনলাম না, গেল সে কথা। এবার দ্বিতীয়ত কথা মহাপ্রভু বলেছে, মুচি চন্ডাল হাড়ি যে যেখানে যেমনই থাকো না কেন, শুধু একবার বলো হরি বল, তাহলে তুমি আমার পক্ষে। তাহলে বুঝুন, এইবার প্রতিটা আমাদের পূর্বসরী মহাজনরা, অর্থাৎ তারা
প্রত্যেকেই সাম্যবাদী, সাম্যর গান শুনিয়েছে, একত্র হওয়ার কথা বলেছে। তাহলে আমরা কেন এইসব করব? আমার মনে হয় এই যে আমাদের কতগুলো খুব বদ অভ্যাস বলা যাবে, বা এটা বদ নীতিও বলা যাবে। এই, তুমি কি পেঁয়াজ খেয়ে এসেছো? বলে হ্যাঁ। তুমি আমার কাছ থেকে সরে বসো, সরে বসো, তোমার এখানে স্থান নেই। আর তুমি বোধহয় আমিষ ভোজন করো, তাই না? তাহলে তুমি খবরদার এই আমার কাছাকাছি বসো না, দূরে গিয়ে বসো। হরে কৃষ্ণ। না, 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 এটা হতে পারে না। কে কি ভোজন করবে, কে কি থাকবে, কে কেমন থাকবে, এটা তো কথাই নয়। কথা তার মানসিকতাটা কেমন, মন মানসিকতা কেমন। আমি পেঁয়াজ রসুন খাই না, আমি মাছ মাংস ভক্ষণ করি না, আমি সম্পূর্ণ নিরামিষাশী। কিন্তু আমার সর্বক্ষণ আমার স্বার্থ সিদ্ধি, আমি কি করে আমার স্বার্থ কায়েম করব, কি করে আমার আধিপত্য কায়েম করব, এই আমার মানসিকতা। তা আমার মতো নিরামিষ ভোজি দেখি হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে আমার মতো নিরামিষ ভোজিকে। আর আমিষ ভোজি হয়েও তার মধ্যে যদি সততা থাকে, ওই যে বললাম, সত্যের জন্য সমস্ত কিছু বিসর্জন দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে নয়। হরে কৃষ্ণ। তা এখানে দেখুন, প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তাই না? যারা অশিক্ষিত সমাজে, অল্প শিক্ষিত, ধর্মভীরু, তাদেরকে আরো ভয় দেখিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে আমাদের কার্য সিদ্ধি করবো, তাদের থেকে বড় অধার্মিক তাহলে আমি। কারণ আমার উদ্দেশ্য কার্য সিদ্ধি করা, আমার উদ্দেশ্য তাকে সংস্কার করা নয়। তা এই সমস্ত সত্য কথাগুলি দীনকৃষ্ণবাবু তুলে ধরছে, অপরাধ কোথায়? আমি তো কোনো অপরাধ দেখছি না। এবং সমাজের যারা একটু একটু সচেতন, তারা তাকে অপরাধী বলছে না, কিছুতেই বলছে না। কারণ সে বলছে বাস্তব সত্য, যুক্তিসঙ্গত কথা। দেশ যাতে এগিয়ে যেতে পারে, সাম্যের কথা, প্রভেদ বিভেদ থাকবে না। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এই ধর্ম এক সময় এই ধর্ম থেকে বেশ কিছু সংখ্যক অন্য ধর্মে যোগ দিয়েছিলেন। সেটা কি কারণে? এইরকমই অনাচার, ব্রাহ্মণ্যবাদ। সেটা ভুলে গেলে চলবে না। তাই নতুন করে আবার সেই জায়গায় যাওয়া যাবে না। তা আমাদের লালন ফকির বলেছে জাতের কোনো রূপ দেখেননি, আমাদের নজরুল বলেছে জাত জালিয়াত চলছে জুয়া, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে মানুষের মধ্যে তো প্রভেদ থাকতে পারে না, ওই যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমাদের প্রত্যেক উত্তরসূরিরা আর 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 যে বিষয়টা বলতে চাচ্ছি, অবতার, অবতার, তাই না? সমস্ত 10 অবতার বাদ দিলাম, 3টে অবতার বলতেই হচ্ছে। একটা হচ্ছে আমাদের সত্য যুগে নৃসিংহ অবতার, এবং ত্রেতায় শ্রীরামচন্দ্র অবতার, আর দাপরে শ্রীকৃষ্ণ অবতার, আর কলিতে মহাপ্রভু শ্রী চৈতন্য অবতার। তাই আজ যদি অকপটে বলি, এই সমাজ সংস্কার করার জন্য, এই সমাজ কলুষমুক্ত করার জন্য যদি আজকের অবতার আমি বলে থাকি ওই কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর, অনেকে কি বলবেন জানেন? আমাকে বলবেন কি, এই বেটা চামার, না হয় চন্ডাল, আর না হয় হাড়ি বাগদি ডোম কেউ কিছু হবে, আর নতুবা চন্ডাল নমশূদ্র ছাড়া আর কিছু নয়। হরে কৃষ্ণ। এরা কেউ চন্ডাল নয়। আপনার ভিতরে যদি এই ধরনের উক্তি খাড়া হয়ে থাকে, মানুষকে এইভাবে আঙুল দিয়ে দেখাতে পারেন, চন্ডাল বাইরে কোথাও খুঁজবেন না, নিকৃষ্ট বাইরে কোথাও খুঁজবেন না, আপনার মানসিকতা নিকৃষ্ট, আপনি সর্বোৎকৃষ্ট বড় চন্ডাল। তাই চন্ডালত্ব দূর করুন, ক্রোধ সংবরণ করুন,
যুক্তি তর্ক নিয়ে বসুন। দীনকৃষ্ণ কেন, যে কোনো কারোর সঙ্গে যুক্তি তর্ক নিয়ে বসা যেতে পারে যে তোমার যুক্তি সঠিক, আমার যুক্তি ভুল। ঠিক আছে, আমার যুক্তি সঠিক, তোমার যুক্তি ভুল, এটাই তো আলোচনা, সমালোচনা। এইভাবেই তো আমাদের সঠিক তথ্য বেরিয়ে আসবে। তাহলে এই মার মার কাট কাট সভ্যতার মধ্যে পড়ে না এটা। হরে কৃষ্ণ, কখনোই নয়। আমাদের পূর্বসূরীরা, আমাদের পূর্বসূরীরা অবতার যদি বলতে হয়, আমাদের পুরাণে যেসব অবতার আছে সেই অবতার কতটুকু প্রমাণ্য তা আমরা জানি না, আমরা বই পুস্তকে গ্রন্থে যা পাই তাই। কিন্তু প্রমাণ্য অবতার যা আছে তা কারা? লালন ফকির, স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, প্রমাণ্য অবতারেরা। এরা প্রত্যেকেই সাম্যের গান গেয়েছেন, বিভেদের নয়। বিভেদ একদম নয়, ঝগড়া ঝাঁটি অশান্তি মারপিট এর পক্ষপাতী হয় অসুরেরা। প্রকৃত শিক্ষিত ও বুদ্ধিমানেরা তারা আলোচনা সমালোচনার মাধ্যম দিয়ে সুষ্ঠু জিনিস বার করে। যদি তাতেও সুষ্ঠুতা খুঁজে না পায়, আইনের দরবারে যেতে হবে, ব্যাস মিটে গেল। কিন্তু এই মারবো ধরবো কাটবো এসব যারা করছেন, তারা কিন্তু যদি মনে করেন আমরা বড় বৈষ্ণব বড় ব্রাহ্মণ, আপনারা কিন্তু সেজে আছেন। প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণবের ধ্যান ধারণা এমনটা হয় না, কিন্তু কখনোই হয় না। তাই বলছি আপনারা সংযত হয়ে যান। কাউকে স্বল্প শিক্ষিত দুর্বুদ্ধি সম্পন্ন কোনো যুবকদেরও এই কারণে প্ররোচিত করবেন না, কখনোই না। একটা কথাই বলবেন, দেশ উন্নত করতে দিন, উন্নতি হতে দিন, শিক্ষার আলোয় আলোকিত হতে দিন। শিক্ষাই শেষ কথা। আমি যদি বড় বৈষ্ণব একজন হয়ে থাকি, আমি যখন অসুস্থ, ভয়ানক অসুস্থ হয়ে যাব, তখন কোথায় দৌড়াবো? একজন শিক্ষিত এমবিবিএস এমডি ডক্টরের কাছে, তাই না? সেখানে আমি কিন্তু এই মন্দিরে গিয়ে ঘটের জল খেয়ে ধর্ণা দেব না, সেখানে তাহলে ডেফিনিট আমার মৃত্যু। এবার সেই এমবিবিএস ডাক্তার, সে কি ভক্ত নয়? ভগবান কি তাকে দেয়নি কিছু? ভগবান তাকে দিয়েছে বলেই সে এটা তৈরি হতে দিতে। ভগবান যে পথে তাকে কিছু দিয়েছে, সেই পথটি সর্বশ্রেষ্ঠ পথ, এটা মনে রাখতে হবে। কারণ আমাদের স্বামী বিবেকানন্দ বলেছে, হে ভারত ভুলিও না মতি চান্ডাল চন্ডাল চামার যে যেখানে আছে সবই তোমার ভাই। তা বারংবার কেন আমরা ভুলে যাচ্ছি এদের কথা? মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, সেই পথ লক্ষ্য করে স্বীয়কৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়, তাই না? আমরা তাদেরকে শ্রদ্ধার আসনে বসিয়ে তাদের পথ লক্ষ্য করে এগিয়ে যাব। ধর্ম নিয়ে হানাহানি নয়, কখনো নয়। যদি মনে হয় যে খুব খারাপ কিছু বলছে, তার সঙ্গে আলোচনায় বসবো, আলোচনায় বসে যুক্তি দিয়ে তাকে হারিয়ে দেব। আর যুক্তিতে যদি আমি হারাতে না পারি, তাহলে আমি নিজেই তো মূর্খ, অশিক্ষিত, ধর্ম সম্বন্ধে আমার জ্ঞানই নাই, ব্যাস আমি নিজে বুঝে নিলাম যে আমি অজ্ঞ মূর্খ। ঠিক আছে, তাহলে আমার বাড়াবাড়ির দরকার নেই। হরে কৃষ্ণ। তাই আমি শুধু এই দীনকৃষ্ণ ঠাকুর, কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুরের নামটি শুধু বাংলা নয়, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ কভার করে সমগ্র ভারতবর্ষের আলোচিত নাম হয়ে দাঁড়িয়েছে। তাই যত যত আপনারা বা আমরাও যদি কেউ তাকে ওইভাবে মল্লযুদ্ধে আহ্বান করি, সত্যের আগুন কিন্তু তত 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 বেশি দূরে পৌঁছে যাবে, নেভানো যাবে না। এটা মনে রাখতে হবে। আর
যার ভিতরে ন্যায় অন্যায় বোধ ও প্রতিবাদের সুর বাজে না, প্রকাশ্যে নাও আসতে পারে, তার প্রতিবাদটা প্রকাশ্যে সে ঘোষণা নাও করতে পারে, সবাই প্রকাশ্যে সবকিছু বলতে পারে না, কিন্তু প্রতিবাদের সুর, সত্যের বীণার ঝংকার তার হৃদয় মাঝে কিন্তু বেজে ওঠে। যার ভিতরে এই সত্যের সুর ও ঝংকার বেজে ওঠে না, সে আকৃতিতে মনুষ্য হলেও প্রকৃতিতে সে কিন্তু জড় পদার্থ। তাই আর একবার বলছি এই একই কথা, সত্যের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করা চলে, কোনো কিছুর বিনিময়ে সত্যকে পরিত্যাগ করা চলে না। আর যদিও বা সত্যকে আমি পরিত্যাগ করে চলি, যদিও আমাদের মহাজ্ঞানী মহাজন যারা আছেন, কবি সাহিত্যিক শিল্পী বৃন্দ, প্রত্যেকের মধ্যেই ঈশ্বর কিছু না কিছু শক্তি দিয়েছে, এবং তাদের বাক স্বাধীনতা যদি আমরা কেড়ে নেওয়ার চেষ্টা করি, তার বাক স্বাধীনতা আমরা কেড়ে নিতে পারবো না, কিছুতেই পারবো না। আমি ব্যক্তি পিছিয়ে পড়বো, নগণ্য হয়ে যাব। তাই এই কাজের থেকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা এই ধরনের কাজ করবেন না। এই ধরনের কাজ করা মানে, যত আপনি এরকম কাজ করবেন তত আপনি প্রমাণিত হবেন এটাই যে আপনার স্বার্থে বিঘ্নিত হচ্ছে। আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনার স্বার্থে বিঘ্নিত হচ্ছে, কারণ স্বল্প শিক্ষিত, অশিক্ষিত, ধর্মের ভয় দেখিয়ে তাদের থেকে আখের গোটাতে পারা যাচ্ছে না বলেই আমি ক্ষিপ্ত। হরে কৃষ্ণ। এই পর্যন্ত আজকের আলোচনা, বেশি করা যাবে না, কারণ আমরা একই সূত্রে গাথা, একই ভাই বোন। কখনোই ওই জিনিসটা আগে মন থেকে দূর করুন, দেখবেন নিজেকে কত পরিচ্ছন্ন লাগবে, কত পবিত্র লাগবে। যে কারণ সকলেই আমরা ভারতবাসী, সকলেই আমরা একই ভগবানের সন্তান, আমরা দ্বিতীয় কিছু নই। যার যার কর্ম অনুসারে, জ্ঞান অনুসারে সে সেই জায়গায় পৌঁছে যাবে। জন্মসূত্র নয়, কর্মসূত্রই শ্রেষ্ঠ। তাই কর্মসূত্রে যদি কারুর মধ্যে বৈষ্ণবত্ব, ব্রাহ্মণত্ব থেকে থাকে, সেই বৈষ্ণব, সেই ব্রাহ্মণ, যে নিজেকে নিজে প্রমাণ করতে শিখেছে যে আমি সত্য, আমি ধর্ম, আমি আগুনের মতন সত্য, আমি যা বলছি তা অকাট্য যুক্তি, সেই ব্রাহ্মণ, সেই বৈষ্ণব। এটা মনে রাখতে হবে। আমি কোন ঘরে জন্মেছি, কোন যুগে আমার কে ছিল, আমাকে আজকে মালা দিয়ে দিয়েছে কিংবা পৈতে দিয়ে দিয়েছে, সেই কারণে আমি ব্রাহ্মণ, মহাবৈষ্ণব, ওটা নিজের কাছে। ওটা যদি কেউ ভেবে থাকি, তার নিজের কাজ পর্যন্তই রাখতে হবে, ওটা বাজারে চলবে না, আর চলবে না বাজারে। কারণ শিক্ষার আলো পৌঁছে গিয়েছে এবং পৌঁছাচ্ছে, পৌঁছাবেই। হরে কৃষ্ণ।